ইয়ামিন খেলার মাঠে খেলতে যায় আর তাওফি তখন একটা বক্স নিয়ে এসে বলে, ইয়ামিন, তোমার জন্য আমার আম্মু মজক ভুনা করে পাঠিয়েছে, খাবা না? জানো এটা আজকে খুব টেস্টি হয়েছে, তাই তোমার জন্য বক্স ভরে নিয়ে এসেছি। আরে না, আমি মজক ভুনা খাইতে চাই না। আমি তো চাইছিলাম একটু সবজি ভুনা। কেউ যদি পারো আমাকে একটু সবজি খেতে দাও। মাংস খাইতে খাইতে আমার মাথায় আর কাজ করতেছে না। তোমার মজক তুমি খাও, ব্রেন খাইলে ব্রেন হবে। তুমি খাও, তোমার মজক বানানো দরকার আছে, বুঝছো? ওই দিন রাতে ইয়ামিন যখন ঘুমিয়েছিল তখন স্বপ্নে ইয়ামিন দেখে ওর চারপাশে গরু ছাগল হাঁটাহাঁটি করছে আর ইয়ামিনের চারপাশে রান্না করা গোশত প্লেটে ঘুরছে। আর তখনই ইয়ামিনের সামনে গরু এসে বলে, ইয়ামিন, ঈদ তো শেষ হয়ে আসছে, আমরা আবার আসবো পরের কোরবানির ঈদে। ঠিক তখনই ইয়ামিনের ঘুম ভেঙে যায় আর ইয়ামিন বলে, না না না, আমি পুরো ভেজিটেরিয়ান হয়ে যাবো। আমি আর কোনো মাংস খাইতে চাই না। আর কোনো কোরবানি দরকার নাই ভাই। মাহাদিয়া তাওফি ইয়ামিনদের বাসায় এসে ইয়ামিনকে বলে, ইয়ামিন, স্কুলের ছুটি তো শেষ হয়ে আসছে, আজকে আমরা রাতে আমাদের বাসার ছাদে বারবিকিউ পার্টি করব। এবার আম্মু বলেছে কোরবানির কিছু গোশত বেশি আছে, তাই আমাদের ছাদে আমরা বারবিকিউ পার্টি করতে চাই। তুমিও কিন্তু চলে আসবে, তোমার জন্য স্টেক তৈরি করব। আরে তাওফি, এই মাংস যন্ত্রণায় আমি তো জ্বলে পুড়ে বারবিকিউ হয়ে যাচ্ছি। তোমাদের বারবিকিউ পার্টি তোমরাই করো। ইয়ামিন একটা ফলের দোকানের সামনে গিয়ে দাঁড়ায় আর ইয়ামিনের চোখ দিয়ে পানি পড়ছে আর ইয়ামিন ভীতু কণ্ঠে বলে, আপেল, কলা, পেঁপে, যে কোনো ফল দাও ভাই, মাংস দিও না আমাদের। ঠিক তখনই ইয়ামিনের পিছনে দাঁড়িয়ে একটি লোক বলে, আরে, আমার মনে হয় এই ছেলেটা মানসিক রোগী হয়ে গেছে। ক্লাসিক কোরবানির সাইড ইফেক্ট, বুঝছস?